আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো আজও আমি একটি স্পেশাল ভিডিও নিয়ে হাজির হলাম। আর আমার আজকের রেসিপিটি হলো গরুর মাংস দিয়ে কালো ভুনা। কিভাবে খুব সহজে বাসায় বসে গরুর মাংস দিয়ে কালো ভুনা বানাবো সেটা আজকে দেখাবো। তাহলে ভিউয়ার্স চলুন আমরা দেখি কিভাবে গরুর মাংসের কালো ভুনা তৈরি করে। আমি এইখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস কেটে ধুয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো, সাথে দিয়ে দেব 2-3টে তেজপাতা, দিয়ে দেব পরিমাণ মতো দারচিনি, সাথে দিয়ে দেব এলাচ। এলাচগুলো আমি হাত দিয়ে ভেঙে দেব যাতে করে এলাচের ফ্লেভারটা মাংসের সাথে ছড়িয়ে যায়। সাথে আরো দিয়ে দেব 10 থেকে 12টা গোলমরিচ, আরো দিয়ে দেব 3-4টা লং। এখন আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। আমি এখানে বেরেস্তাটা আগেই করে রেখেছিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, সাথে আরো দিয়ে দেব আদা ও রসুন বাটা। এখন আমি সর্বশেষ দিয়ে দেব 1 কাপ পরিমাণে সয়াবিন তেল। ভালোভাবে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নেব যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে মিশে। এখন আমি আরো দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ভিউয়ার্স, মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি চুলার হাই হিটে মাংসগুলো 5 মিনিট কষাবো। 5 মিনিট মাংসটা কষানোর পরে আমি এখন নিচে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মাংসটা না লেগে যায়। ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য রাখবেন মশলাটা যেন নিচে না লেগে যায়। এইভাবে নেড়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পরে 5 মিনিট পর ঢাকনা তুলে নেড়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানিটা না ছাড়ে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ভালোভাবে নেড়ে নেব যাতে মশলা আর মাংস নিচে না লেগে যায়। আবারও আমি সুন্দরভাবে মাংসগুলোকে নেড়ে নেব এবং নিচ থেকে মশলা ও মাংসগুলো তুলে নেব।
এখন আমি ঢাকনাটা আবার দিয়ে দেব এবং 20 থেকে 22 মিনিট মাংসটাকে সুন্দরভাবে কষাবো। এলাম 20 মিনিট পর। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি মাংসটাকে নিচ থেকে তুলে নেব এবং আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে এখন আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। সাথে একটি জয়ফলের গুঁড়ো দিয়ে দেব। এতে দিয়ে দেব পরিমাণ মতো জয়ত্রী। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী জয়ত্রীটা দিয়ে দেবেন। এখন আমি সাথে দিয়ে দেব জিরার গুঁড়ো। মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 5 থেকে 10 মিনিট চুলার অল্প আঁচে রেখে দেব। এখন আমি মাংসটাকে বাগার দেব। তার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটি গরম হলে তাতে দিয়ে দেব সরিষার তেল। তেলটি গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে বেরেস্তার মতো করে নেব। সাথে দিয়ে দেব পরিমাণ মতো রসুন কুচি। পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি এখন দিয়ে দেব শুকনো মরিচ। বাগারের জন্য আমার পেঁয়াজ ভাজা শেষ। আলু ভুনা করার জন্য যেই মাংসটি কষানো হয়েছে সেখান থেকে আমি সামান্য পরিমাণে মাংস বাগারে দিয়ে দেব। মাংসটি আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। সবগুলো মাংস এখন আমি একত্রে করে সুন্দরভাবে ভেজে নেব। সবগুলো মাংস এবং মশলা সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এবং চুলার মিডিয়াম আঁচে 5 থেকে 10 মিনিট ভেজে নেব। দশ মিনিট পর ফিরে এলাম। এখন আমি আবারও সুন্দরভাবে মশলাগুলোকে নেড়ে চেড়ে নেব এবং চুলার মিডিয়াম আঁচে মাংসটাকে আরো 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের সুস্বাদু কালো ভুনা। যেহেতু সামনে কোরবানির ঈদ, কম বেশি সবার বাসায় মাংস থাকবে। আপনারা সবাই চেষ্টা করবেন বাসায় এই রেসিপিটা তৈরি করতে এবং আপনাদের বানানো এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। AHR কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।